তুলা রাশি ভাগ্যের স্কোর কত? এটা শুধুমাত্র কোনো সংখ্যা নয়। আপনারা জানতে চলেছেন আপনাদের কর্মের স্কোর কত, আপনারা জানতে চলেছেন প্রেম ভালোবাসার স্কোর কত, আপনারা জানতে চলেছেন আর্থিক স্কোর কত, আপনারা জানতে চলেছেন আপনাদের বুদ্ধিমত্তার স্কোর কত, আপনারা জানতে চলেছেন মানসিক ও আধ্যাত্মিক স্কোর কত, এবং আপনারা জানতে চলেছেন আপনাদের লটারি সৌভাগ্য স্কোর কত। তুলা রাশির আপনারা যারা রয়েছেন পুরুষ মহিলা, তুলা রাশি অধিপতি গ্রহ হল শুক্র, যার ফলে এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে সৌন্দর্যায়ন প্রিয় যথেষ্ট এরা হয়ে থাকেন। এদের মধ্যে কিন্তু সেই সৌন্দর্যায়ন বিষয়টা যথেষ্ট থাকে, এবং এদের মধ্যে জাজমেন্ট কিন্তু সঠিক থাকে। কোনো ক্ষেত্রে পছন্দ অপছন্দ এটা কিন্তু সঠিক এদের মধ্যে তুলা রাশির যারা রয়েছেন, যেহেতু রাশির অধিপতি গ্রহ শুক্র। সামাজিক ক্ষেত্রে এরা জনপ্রিয় হয়ে থাকে, যেহেতু এরা গান বাজনা নাটক শিল্পকলা এই সমস্ত ক্ষেত্রে এদের আগ্রহ দেখতে পাওয়া যায়। কর্মের দিক থেকে বলতে হলে দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজকর্মগুলি সচরাচর প্রত্যেকটা মানুষই করে থাকেন, তার সঙ্গে সঙ্গে সাইটে এই রকম ড্রামা শিল্পকলা গান বাজনা এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আগ্রহ দেখতে পাওয়া যায়। যে কোনো শিল্পকলা, সেখান থেকে কোনো ইনকাম হোক বা নাই হোক, সেটা কিন্তু নিজের মধ্যেই চর্চার মধ্যে থাকে। ভালোবাসে গান শোনাটাও কিন্তু এদের মধ্যে কিন্তু পড়ে। মানুষের সঙ্গে খুব সহজে কিন্তু মিশে যায়। কর্মের দিক থেকে এই তুলা রাশি যে কোনো কাজের ক্ষেত্রে একটি নতুনত্ব আনার চিন্তাভাবনা যথেষ্ট থাকে। সবাই একরকম ভাববে, এই সমস্ত জাতক জাতিকারা একটু ডিফারেন্স চিন্তাভাবনা নিয়ে চলে, কারণ সৃষ্টি করতে হবে নতুন কিছু। মনের মধ্যে সেই বাসনা কামনা নিয়ে এরা চলে তুলা রাশি, যার ফলে এক্সট্রা এই সমস্ত ক্ষেত্রে আগ্রহ আমরা দেখতে পাই। এবং কেউ কেউ এই সমস্ত প্রফেশনালও থাকেন, সেখান থেকে হয়তো আর্থিক ইনকাম তেমন হচ্ছে না, কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকারা সেই কাজটা করে মানসিক শান্তি অনুভব করেন, মানসিক স্যাটিসফাই অনুভব করেন। তাই তুলা রাশি আপনাদের কর্মের দিক থেকে স্কোর দেওয়া যেতে পারে 10-এর মধ্যে 6.5। এর পরবর্তী ক্ষেত্রে প্রেম ভালোবাসা রিলেশান। শুক্র যেহেতু সুখ বৈভবের কারক গ্রহ, শুক্র রোম্যান্সের কারক গ্রহ, তাই তুলা রাশির মধ্যে আমরা এই ভালোবাসা রোমান্টিকতা যথেষ্ট কমন বিষয়, এবং এটা অবশ্যই আমরা প্রায়শই দেখতে পাবো। বিপরীত দিকে আপনি পুরুষ যদি হয়ে থাকেন, আপনার বিপরীত দিকে যদি মহিলা হয়ে থাকে, বা আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার বিপরীত দিকে যদি কোনো পুরুষ হয়ে থাকে, কখন কোন বিষয়ে কী কথা বলতে হবে আপনি তাকে কনভিন্স করার জন্য, সেটা আপনার মুখের ফেস দেখেই কনভিন্স হোক বা আপনার বাণীর মধ্যে কনভিন্স হোক, আপনারা কিন্তু কনভিন্স করতে পারবেন বিপরীত দিকে। ঠিক সময় ঠিক কথাটা বলতে পারবেন, আপনার দিকে আকর্ষণ তৈরি করতে পারবেন। তাই যে কোনো কাজের ক্ষেত্রে বিপরীত ধর্মী যদি থাকে কেউ, যদি কোনো মহিলা হয়ে থাকেন বিপরীত দিকে পুরুষ হয়ে থাকেন, তাহলে এই সমস্ত জাতক জাতিকারা নিজের কাজটা ঠিক কিন্তু করিয়ে নিতে পারবে। এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে আমরা রোমান্টিক বিষয়টা যথেষ্ট করে দেখতে পাই। জীবনের সমস্ত কিছু এরা রোমান্টিকের সঙ্গে তুলনা করেন, আনন্দ উপভোগ করার বেশি চেষ্টা রাখেন, এবং সবাইকে আপন করে নেয় খুব তাড়াতাড়ি। কোনো দূরের যতই ব্যক্তি হোক না কেন, সেটা ফোনের মাধ্যমে হতে পারে এবং সরাসরি হতে পারে। এমন এমন কথা বিপরীত দিকে তারা কিন্তু এই সমস্ত জাতক জাতিকাদের প্রতি আকর্ষণ তৈরি হয়ে যায়, যার ফলে আমরা এই প্রেম ভালোবাসা ও রিলেশনের দিক থেকে আমরা 10-এর মধ্যে 7.5 এটা কিন্তু দিতে চাই বা দেব। এর পরবর্তী ক্ষেত্রে আমরা বুদ্ধিমত্তার দিকে দেখব। বুদ্ধিমত্তা শিল্পকলা যেহেতু এই সমস্ত রাশির মধ্যে যথেষ্ট আমরা দেখতে পাই, অন্যান্য রাশির তুলনায় যেহেতু সৃষ্টি নতুনত্ব অভিনব কিছু নতুন, সে গান বাজনা হতে পারে, নতুন করে স্ক্রিপ্ট তৈরি করা, সেটা বলার দিক থেকে বাণীর দিক থেকে হতে পারে, সেটাও কিন্তু লেখা স্ক্রিপ্ট তৈরি করা, নতুনত্ব ভাবনা চিন্তার টাচ এদের মধ্যে কিন্তু থাকে, এবং সর্বদা চিন্তাভাবনা থাকে মনের মধ্যে নতুনত্ব কিছু করার, এবং সেটা জীবনেও নতুন কিছু পরিবর্তন এবং কাউকে কনভিন্স করার জন্য কি কথা বলা উচিত, কেমনভাবে আচরণ করা উচিত, কোথাও পার্টি বিবাহ বাড়িতে যদি যায় কেমনভাবে আচরণ, কেমন ড্রেস হওয়া উচিত, সমস্ত ক্ষেত্রে কিন্তু পারফেকশান এদের মধ্যে পাওয়া যায়। এরা কিন্তু সময় অনুসারে নিজেকে পরিবর্তন করে, অর্থাৎ কোনো একটি অনুষ্ঠান বাড়ি যাবেন, সেখানে কোন পরিপ্রেক্ষিতে অনুষ্ঠান বাড়ি যাচ্ছেন সেই অনুসারে
জামা কাপড় পরা, সেই রীতিনীতিগুলো আমরা দেখতে পাই তুলা রাশির মধ্যে। তাই বুদ্ধিমত্তার দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না, যেহেতু এই রাশি হলো সফট একটি গ্রহ, শুক্র গ্রহ। সৌন্দর্যায়ন এই সমস্ত রাশির মধ্যে ভরে ভরে আছে, যার ফলে আমরা এই বুদ্ধিমত্তার দিক থেকে স্কোর দিতে চাই 10-এর মধ্যে 7। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব মানসিক ও আধ্যাত্মিক ক্ষেত্রে। হ্যাঁ, যেহেতু শিল্প চর্চা এই সমস্ত রাশি কিন্তু যথেষ্ট প্রাধান্য দিয়ে থাকেন এই সমস্ত জাতক জাতিকারা, নতুনত্ব কিছু ক্ষেত্রে। তবে এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে একটি বিষয় দেখা যায়, খুব সহজে বিপরীত দিকে অন্যান্য ব্যক্তিবর্গদ্বয় আকর্ষণ করার মতো এদের থাকে, আকর্ষণ করাতে পারে নিজের দিকে। তবে এই সমস্ত এই যে সফট গ্রহ শুক্র গ্রহ হওয়ার কারণে খুব সহজে মানুষকে কিন্তু বিশ্বাস করে নেয়, যার ফলে রিয়েল লাইফে দেখা গেছে বিপরীত দিক থেকে এই সমস্ত জাতক জাতিকারা অনেক সময় কিন্তু বিপরীত দিকে যাদেরকে বিশ্বাস করতো তারা কিন্তু অনেক সময় বিশ্বাসঘাতকতা করে থাকে। সফট মন, যার ফলে সেন্টিমেন্টাল মানসিক নিয়ে অনেক খেলা করে। তাই তুলা রাশি বাস্তবিক ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় বিপরীত দিক থেকে কিছু কারণে মানসিক অনেক সময় ভেঙে পড়ে। এতটা বিশ্বাস করে, এতটা তার প্রতি মনোপ্রাণ দিয়ে কিছু তাকে কথা বলেছিল, ভালোবেসেছিল, যে কোনো ক্ষেত্রে বিশ্বাসঘাতকতা অনেক সময় করে থাকেন। এই বিশ্বাসঘাতকতা হওয়ার কারণে অনেকটা সময় মানসিক শক্তি কিন্তু ভেঙে যায়। বিশেষ করে যারা একাকী থাকেন এই তুলা রাশির জাতক জাতিকারা, এরা সবার সঙ্গে মিশে থাকতে চায়, সবার সঙ্গে ভালোবাসা, আনন্দ, হইহট্টগোল, আমোদ প্রমোদ এই সমস্ত করতে কিন্তু এরা ভালোবাসে। তাই অনেক সময় এই সমস্ত কারণে যদি একাকী হয়ে যায়, মনের মধ্যে কিন্তু ডিপ্রেশন আসে এই সমস্ত জাতক জাতিকাদের মধ্যে। তাই মাঝে মাঝে শান্তি বিঘ্নিত হয়, অনেকটা বেশি মানুষকে বিশ্বাস করে নেয়। যখন অন্যান্য ব্যক্তির সঙ্গে কথা বলেন, সমস্ত নিজের কথা উজাড় করে দেন, কোনো কিছু গোপন রাখে না, যার ফলে সেই বিপরীত দিকে সেই ব্যক্তি যদি বিশ্বাসঘাতকতা করে, সেই মহিলা যদি বিশ্বাসঘাতকতা করে, অনেক সময় কিন্তু মানসিক ভেঙে পড়েন এই সমস্ত জাতক জাতিকারা, যেহেতু সপ্ত গ্রহ শুক্র। যার কারণে আমরা মানসিক ও আধ্যাত্মিক ক্ষেত্রে 10-এর মধ্যে আমরা 6 সংখ্যা দেব। এর পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব লটারি এবং সৌভাগ্য। যেহেতু আমোদ প্রমোদ করতে ভালোবাসে এই সমস্ত রাশির জাতক জাতিকারা, তাই একটু মাঝে মাঝে কিন্তু চিন্তাভাবনা মনের মধ্যে আসে, হঠাৎ করে জীবনে একটি বড় কিছু পরিবর্তন হলো, আকস্মিক কোনো রকম অর্থ এলো, এই সমস্ত ক্ষেত্রে একটু মনের মধ্যে মাঝে মাঝে কিন্তু কামনা বাসনা তৈরি হয়। যেহেতু রাশির অধিপতিগুলোর শুক্র, আমোদ প্রমোদ করতে ভালোবাসবে, জীবনে আনন্দ উপভোগ করার জন্য যথেষ্ট এরা নিজেকে ব্যস্ত রাখেন, সময় পরিপ্রেক্ষিতে সেই ভালো জিনিসটা উপভোগ করেন। তাই লটারি ইত্যাদি ক্ষেত্রে এই সমস্ত ক্ষেত্রে একটু ইন্টারেস্ট থাকে। তবে এই সমস্ত ক্ষেত্র থেকে পেতে হলে জন্মকালীন কুণ্ডলিতে যোগ থাকতে হবে। তাই এই সমস্ত ক্ষেত্রে আমরা যে নম্বর দিতে চাই লটারি সৌভাগ্যের দিক থেকে, আকস্মিক অর্থের প্রাপ্তির দিক থেকে, সেখানে আমরা নম্বর দিতে চাই 10-এর মধ্যে 5.5, কারণ জন্মকালীন কুণ্ডলিতে কিছু যোগ থাকতে হবে, তাহলেই পাওয়া যায়। মনের মধ্যে কামনা বাসনা, ইচ্ছা, সমস্ত সুখ বৈভব আমি গ্রহণ করব, যার ফলে এরকম কিছু ইচ্ছা লটারি ইত্যাদি ক্ষেত্রে ইন্টারেস্ট থাকে। এর পরবর্তী ক্ষেত্রে আমরা ওভারঅল, অর্থাৎ এই সমস্ত রাশির জাতক জাতিকারা সময়কে যথেষ্ট গুরুত্ব দিয়ে চলেন, প্রত্যেকেই নিজের বিপরীত দিকে পদমর্যাদা অনুসারে এরা কিন্তু রেসপেক্ট করে। তবে যে কোনো ক্ষেত্রেই হোক এরা নিজেকে খুব পরিপাটি করে রিপ্রেজেন্ট করে, যাতে বিপরীত দিকে সবাই কিন্তু এনাদের প্রতি আকর্ষণ তৈরি হয়। যার ফলে আমরা ওভারঅল এই যে তুলা রাশির দিক থেকে আমরা পয়েন্ট দিতে চাই 10-এর মধ্যে 6.8। যদি আপনার তুলা রাশি হয়ে থাকেন, আপনার মানসিকতা কেমন? আপনি কি এই সমস্ত কাজের ক্ষেত্রে আগ্রহ নিয়ে চলছেন, বা এই সমস্ত কাজের ক্ষেত্রে আপনি কি নিয়োজিত আছেন? তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। অবশ্যই মাসভিত্তিক রাশিফল দেখবেন। আপনার সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।